ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি সুজিত রায় রাজ্যের নির্দেশে বহিষ্কৃত করলেন পার্থসারথী মাইতিকে।
এসআইআর আতঙ্কে মৃত্যু কেশিমান বিবির। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুয়ারে সরকারের পর এবার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। আজ থেকে শুরু 90 দিনের ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। বাংলা আবাস যোজনায় PWL তালিকার প্রাপকদের নিয়ে সচেতনতামূলক শিবির, উদ্যোক্তা আরগোয়াল গ্রাম পঞ্চায়েত। আসছে বিস্তারিত খবরে। দীর্ঘদিন ধরেই তাম্রলিপ্ত পৌরসভা এলাকার একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ করছিলেন তাম্রলিপ্ত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রাজ্য নেতা পার্থসারথী মাইতি। অবশেষে শুক্রবার দলের নির্দেশে সাংবাদিক বৈঠক করে তাকে দল থেকে বহিষ্কৃত করলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। দুর্নীতির প্রতিবাদ করা একাধিকবার সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য যুব সহসভাপতি পার্থ মাইতি। অবশেষে শুক্রবার দলের নির্দেশে সাংবাদিক বৈঠক করে তাকে দল থেকে বহিষ্কৃত করেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। দীর্ঘদিন ধরেই তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ করছিলেন তাম্রলিপ্ত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ্য নেতা পার্থসারথী মাইতি। ক্রমশই জেলা সভাপতি সুজিত রায়ের সঙ্গে তার একাধিকবার দ্বন্দ্ব প্রকাশে আসে। সম্প্রতি দলীয় নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ও ভাইস চেয়ারম্যান লীনা মাভুই রায় পদত্যাগ করেন। সেই বিষয় নিয়েও কম জলঘোলা হয়নি। প্রাক্তন চেয়ারম্যানের পদত্যাগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন পার্থ। রাজ্য পৌর নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে অস্থায়ী চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া। একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত থেকে কিভাবে তিনি এই পদে বসতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রথম বোর্ড মিটিং ডেকেছিলেন চঞ্চল খাড়া, কিন্তু সেই বৈঠকে দেখা যায় পুরসভার মোট 20টি ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 9 জন তৃণমূল কাউন্সিলর এবং এই বিষয় নিয়েও পার্থ সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। পাল্টা তাকে আক্রমণ শোনায় জেলা সভাপতি সুজিত রায়। এই নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। শুক্রবার সকালে ফের পার্থ সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, জেলা সভাপতি সুজিত রায় তার বাবাকে ও তাকে একাধিকবার হুঁশিয়ারি দিচ্ছেন, তাই তিনি দল ছাড়লেন। এরপর বিকেলে তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি সুজিত রায়। তিনি বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশেই তিনি পার্থকে দল থেকে বহিষ্কার করলেন। কাজের জন্য তমলুক মধ্যশিক্ষার যিনি সভাপতি সুমনবাবু তিনি আসতে পারেননি, আর আমাদের মহিলা সভানেত্রী এখনো এসে তমলুক সাংগঠনিক জেলায় এসে পৌঁছান। সবাই এসছেন আমাদের যেটা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পরিবার। আপনারা সবাই জানেন বিগত কয়েক মাস ধরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে। আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, জড়ি ধরে বলেছি, হাতে ধরে বলেছি, কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছি, কখনো আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেও বলেছি যে এই ধরনের কথা যাটা না বলাটাই বাঞ্ছনীয়। কখনো উনি তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রকে আক্রমণ করেছেন, কখনো উনি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে আক্রমণ করেছেন, কখনো উনি রামনগরের বিধায়ক বর্ষীয়মান নেতা অখিল গিরিকেও আক্রমণ করেছেন, কখনো উনি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসিতবাবুকে আক্রমণ করেছেন, কখনো উনি আবার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে আমাকে আক্রমণ করেছেন। তো বারংবার বলা সত্ত্বেও উনি ওনাকে আটকানো যায়নি এবং উনি যা করছেন রাজ্য নেতৃত্বও মনে করছেন যে সেটা দলের পক্ষে সুখকর নয় এবং দলকে সমৃদ্ধশালী করার জন্য করছেন। তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ আজকে দল সিদ্ধান্ত নিয়েছে আমরা পার্থসারথী মাইতিকে আমরা দল থেকে আজকে সাসপেন্ড ঘোষণা করছি। সেটা আপনাদের মাধ্যমে জানিয়েছি এবং ওনার কাছে চিঠিও যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে
ওনার বাবা আমাদের রাজ্য সম্পাদক, আমাদের বর্ষমান নেতা, আমাদের প্রণম্য। আমি চিত্তবাবুর সঙ্গে আজকে একাধিকবার ফোনে কথা বলেছি। আমার খুব দুর্ভাগ্য, আপনারাও চিত্তবাবুর কাছ থেকে জেনে নেবেন, সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব যে চিত্তবাবু উনি একটি আবার পুনরায় সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলছেন যে চিত্তবাবুকে নাকি, এবং আমার নামেও আজকেও লিখেছে, আমি নাকি তাকে ফোনে হুমকি দিচ্ছি। চিত্তবাবুর সঙ্গে একবার নয়, আজকে আমার একাধিকবার কথা হয়েছে, এবং আমি এই সাংবাদিক সম্মেলনে, এটা যদি আমার ভুল, আমি ভুল ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমিও জানি চিত্তবাবুকে এই সাংবাদিক সম্মেলনে ডাকতে যেও আমি ডাকতে পারিনি। তার কারণ আমার মনে হয়েছে যে তিনি দলের একজন অনুগত সৈনিক, ব্যক্তিগতভাবে তিনি আঘাত পাবেন, সেই জন্য আমি তাকে ডাকতে পারি। কিন্তু আমার সঙ্গে একাধিকবার কথা হয়েছে, তিনিও নাকি তার ছেলেকে, আমাকে যা চিত্তবাবু বললেন, ফোন করে চেষ্টা করেছিল যে বিকেলবেলা সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে আমাদের জেলার চেয়ারম্যান অসিত বাবুকে ডেকে ছেলের সঙ্গে কথা বলিয়ে দলের সঙ্গে যাতে সে কাজ করে, কিন্তু সে তার বাবার ফোনও কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কিছু আবার বক্তব্য রেখেছেন। তো আমরা দল থেকে সাসপেন্ড করলাম। আমরা দলের সমস্ত স্তরের কর্মীদের কাছে এবং নেতৃত্বদের কাছে, যার জন্য আমরা তমলুক শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি চন্দনবাবুকেও দেখেছি, আমরা সবার কাছে অনুরোধ করব, রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত আমরা মেনে দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ আমরা কেউ তার সঙ্গে রাখবো না। দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, এবং রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব এবং সর্বোপরি খুব ভাবতে অবাক লাগে, এদেরকে ব্যক্তিগত আক্রমণ করতে করতে তমলুক শহরের যারা নেতৃত্ব, যারা শহরের কাউন্সিলর, চেয়ারম্যান চঞ্চল খাড়াকে তমলুকের রাজ্যের মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স থেকে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, এই কারণে যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছে, তিনি কাজ করছেন, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, ওখানকার কাউন্সিলর বিমল বাবুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, এবং কেউ যখন যার কথাটা ওনার মনের মতো হচ্ছে না, বা ওনাকে যারা যারা সমর্থন করছেন না ওনার কথাকে, উনি তাদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করছেন। এবং সর্বোপরি আমরা সত্যি লজ্জিত, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, আমাদের সবার নেত্রী, শ্রদ্ধাভাজন আমাদের নেত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের সভাপতি বর্ষীয়মান নেতা আমাদের প্রণব সুব্রত বক্সী মহাশয়, আমাদের দলকে সহযোগিতা করার জন্য আইপ্যাক বলে একটি সংস্থাকে সহযোগী হিসাবে রেখেছে। বিরোধী পক্ষ যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইপ্যাককে আক্রমণ করে, যখন শুভেন্দু অধিকারীও বুঝে গেছে যে আইপ্যাক মতো একটি সংস্থা এসছিল বলে তৃণমূল কংগ্রেসের থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে যেভাবে ক্ষতি করার চেষ্টা করছিল, সেটা কিন্তু আইপ্যাক এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছিল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝাতে পেরেছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল, সেই আইপ্যাককে গাছে বেঁধে মারার নিদান দিচ্ছে, নির্বাচন করায় দলের কর্মীরা যারা বুথ স্তরে নেতৃত্ব দেয়, আমরা যারা জেলা রাজ্য বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিই, আমাদের থেকেও কিন্তু যিনি বুথ সভাপতি বা বুথ কমিটির সদস্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তারাই কিন্তু পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, বিধানসভা, লোকসভায় নির্বাচনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন, তারাই কিন্তু নির্বাচনটা করেন। আমাদেরকে আইপ্যাক বিভিন্ন ভাবে সহযোগিতা করে, তারা বিভিন্ন প্রোগ্রামের কৌশল বলে, তারা আমাদের বিভিন্ন কাজকর্মের উপরে নজর রাখে। নির্বাচনী বৈতরণী পার করানোর দায়িত্ব কিন্তু আইপ্যাকের নয়, নির্বাচনী বৈতরণী পার করবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তাদেরকে গাছে বেঁধে মারার যে নিদান দিচ্ছে, এই ধরনের কথাবার্তা কোনোটাই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, কোনোটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, সবটাই ব্যক্তিগত পার্থসারথী মাইতির বক্তব্য, এবং এগুলো দল বিরোধী বক্তব্য। এটা তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধশালী করার জন্য, যার জন্যেই আজকে একদম রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব থেকে নির্দেশ এসেছে। আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি এবং সেই চিঠির কপি আমরা সাংবাদিক বন্ধুদের হাতেও তুলে দেবো। আমরা দল সিদ্ধান্ত নিয়েছে, দল তাকে সাসপেন্ড করেছে। সাসপেন্ডের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, দল সাসপেন্ড করেছে। এর আগে দল বিভিন্নভাবে তাকে
সাবধান করেছিল, সে সাবধানতা শোনে না, সেই জন্য দলটা করতে এসেছে। আচ্ছা, প্রশ্ন করার আগে পার্থবাবুকে একবার ভাবতে হবে। পার্থবাবু একসময় জেলার সভাপতি হয়েছিল, সেই সময় কিন্তু দলকে সহযোগিতা করছে তৃণমূল যুব কংগ্রেসের অখণ্ডিত জেলা। তখন সাংগঠনিকভাবে দল ভাগ হয়। পূর্ব মেদিনীপুর জেলার উনি যুব সভাপতি হয়েছেন, 4 মাস ছিলেন। উনি কত টাকার বিনিময়ে জেলার সভাপতি হয়েছেন? উনি দলের কাউন্সিলর হয়েছেন, আইপ্যাক আমাদের সহযোগী ছিল, বা দল ওনাকে কাউন্সিলরের টিকিট দিয়েছে। উনি কত টাকার বিনিময়ে কাউন্সিলরের টিকিট দিয়েছে? সদ্য আমাদেরই প্রণম্য, আমার হয়তো বলা ঠিক না, চিত্তবাবু আমাদের রাজ্যের সম্পাদক হয়েছে, নিশ্চয়ই টাকার বিনিময়ে রাজ্য সম্পাদকের পদ পান। তো সেই ক্ষেত্রে একজন দলের কর্মী হিসাবে, দলের একজন নেতৃত্ব হিসাবে, দলের একজন কাউন্সিলর হিসাবে কখনোই কাম্য নয় যে টাকা দিয়ে পদ পাওয়া যায় দলে। কে বলছেন? না, দলের একজন দায়িত্ববান নেতৃত্ব। এই কথাটা মনে হয় না তৃণমূল কংগ্রেসের পক্ষে, যিনি দলটা করেন, যার আদর্শ যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন, যার আদর্শ যদি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, তাহলে তাদের মুখে এই কথাটা শোনা। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের 233 নম্বর বুথের শেখপাড়ার বাসিন্দা কেশিমন বিবি, বয়স 83, 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকায় বেশ কয়েকদিন ধরে চিন্তায় ও আতঙ্কে ছিলেন। গতকাল রাত্রি 10:30 হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হয় তার। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামে 233 নম্বর বুথের শেখপাড়ার কেশিমন বিবি, বয়স 83, 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকায় কয়েকদিন ধরেই আতঙ্কিত ছিলেন। বেশ কয়েকদিন ধরে চিন্তায় ও আতঙ্কে দিন কাটছিল। গতকাল রাত্রি 10:30 হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু হয়। সম্পর্কে পাড়া প্রতিবেশী আমার দিদি হয়। 2002 সালে ওনার নাম নেই ভোটার লিস্টে, কিন্তু ওর 2023 সালে, 1977 সালে এবং দলিল, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই কিছু রয়েছে। ওর বড় ছেলের নাম আর বড় বৌমার নাম রয়েছে, কিন্তু ওর যে ছোটো ছেলে তখন বয়স হয়েছিল না 18, ওই জন্য ছোটো ছেলের 2 সালের নাম নেই। উনি আতঙ্কের মধ্যে ছিলেন। যেই থেকে SIR চালু হয়েছে 2002 ফর্ম নাম না থাকার জন্য ও BLOর কাছে 10 থেকে 12 বার গিয়েছে। আমাদের বুথে যে প্রধান হয়েছে, মেম্বার প্রধান হয়েছে, ওনার কাছেও গিয়েছে সবসময়, এবং পঞ্চায়েত সমিতির যে মেম্বার আছে তার কাছেও গিয়েছে। আর পাড়া প্রতিবেশী সবার কাছে 10 থেকে 12 বার করে টাচ করছে। 15 দিন ধরে অসুস্থ বোধ করছে যে আমার কি হবে, আমার না থাকলে তো আমার ছেলের হবে না, কেন ভাইয়ের সম্পর্ক থেকে ভাইয়ের রিলেশন হবে না, মায়ের থাকলে কি, বাবার থাকলে কি, দাদুর থাকলে তার থেকে ছেলের হবে, তার ছোটো ছেলেকে চিন্তায় এই জন্য 15 দিন ধরে খুব আতঙ্কের মধ্যে আছে। পাড়া প্রতিবেশী প্রত্যেকটা লোককে 10 থেকে 12 বার 15 বার করে টাচ করেছে যে আমার কি হবে। এই আতঙ্ক নিয়ে সে 1 সপ্তাহ ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এবং সবসময় যাকেই দেখতো তার বাড়িতে যেত, কান্নাকাটি করতো। এমনকি তার 1962-67 সালের তার দলিল আছে, সব কিছু আছে। কি বললেন? এই আতঙ্ক নিয়ে ভুগছিল। হঠাৎ কাল 10:30টার সময় হৃদরোগ হয়ে, হার্ট স্ট্রোক হয়ে মারা যায়। কি বললেন? এই জিনিসটা যদি না হতো তো ভালোই হতো, কেন এই বিজেপি সরকার এই জিনিসটা করার জন্য আজ অসহায় মানুষ, গরিব ব্যক্তিরাই তো মরছে বেশি। ধনী ব্যক্তি তাদের সব কিছু আছে, পাসপোর্ট আছে, সবই কিছু আছে, কিন্তু গরিব ব্যক্তি পাবে কোথায়? তার 2003-এ নাম আছে, 77 সালে নাম আছে, 2025-এ ভোট দিয়েছে, পঞ্চায়েত ভোট দিয়ে টোটাল ভোট দিয়েছে, কিন্তু 2002-এ তার নাম নেই। এই আতঙ্ক তাকে গ্রাস করেছিল, গ্রাস করার জন্য তাকে আজ হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে হয়েছে। আমার নাম শেখ জাকির আলী। আমার পাড়া প্রতিবেশী হিসেবে ভাই সম্পর্ক হয়, যিনি মারা গিয়েছেন কেশিমন বিবি। কেশিমন বিবির ছেলে শেখ নাসির উদ্দিনেরও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। আমার মায়ের 2002-এ ভোটার লিস্টে নাম আসেনি, এই কারণে সে চিন্তাতে ছিল। সে সব জায়গায় গিয়েছে 15 দিন ধরে, এখানে ওখানে সব জায়গায় ছুটছে। তার মনে একটা ভয় ঢুকে দিয়েছে, আতঙ্ক ভাব। তো এই কারণে সে কি করবে না করবে খুঁজে পাচ্ছে না। তার নাম 2002 আসেনি, সে চিন্তা করতেছে আমাদেরও আসবেনি হয়তো। এই কারণে তার মনের মধ্যে একটা ভয়, আতঙ্ক এসে গিয়েছে।
এই কারণে সে খাওয়া দাওয়া এক সপ্তাহ ধরে কমিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না। তারপরে সে কালকে রাত্রি 10:30 নাগাদ ইন্তেকাল করেছে। নাম না আসার জন্য মা এখানে ওখানে যাচ্ছে, হয়তো শুনতেছে বা টিভি দেখতেছে, বলছে যার নাম না থাকবে তাকে নিয়ে চলে যাবে, ধরে নেবে, হ্যাঁ, তার ছেলেকেও নিয়ে চলে যাবে। এই লেগে তার একটা মনের মধ্যে আতঙ্ক এসে গিয়েছে। এই কারণে সে চিন্তা করতে যে ছেলের কি হবে বা আমার কি হবে, সে মনে মনে গুমড়ে টেনশনে সে এইরকম করেছে, আতঙ্কা ভাবে। 15 দিন ফর্ম যেই দিকতে আসছে সেই দিকতেই তার নাম তো নাই, সে সেই দিকতেই খোঁজ করছে, এখানে ওখানে সেখানে সব জায়গায় খোঁজ করছে, তবু ফর্মে নাম পাচ্ছে না। তো এক সপ্তাহ ধরে বেশি বলেছিল যে এতে নাম তো এখন নেই, তারপরে দেখা যাক কি করা যায়। তো কারুর নাম ঠিকতে যদি করা যায়, এই কারণে ফর্ম সই করেছিল আমার দাদার নাম ঠিকতে, কিন্তু হবে নি। তো আমার ভোটার কার্ড আছে, কিন্তু 2002 নামই তো নেই। আমাদের বসবাস তো বহুত দিন থেকে, আমারই তো বয়স প্রায় 40 হয়ে গেছে এখানে। আমি সবচেয়ে ছোট বাড়ির, ভাই বোন 6 জনের মধ্যে। মায়ের বয়স 83 বছর। দাদুকে আমি দেখিনি চোখে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন কি এইভাবে তো মারা গিয়েছে, এখন সে টেনশনের মধ্যে আত্মাতে। এই 2002 ভোটের নাম না থাকার জন্যই হয়তো ইন্তেকাল করেছে। আমার মা এবার বেঁচেই থাকতো, হয়তো মারা নাও যেতে পারতো। আমার নাম শেখ নাসির উদ্দিন, জায়গা ভোগপুর। আমার বড়দার আছে, সে মৃত্যু। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রথম দিকে আশঙ্কা করেছিলেন যে এসআইআর আমাদের আপত্তি নাই, কিন্তু এসআইআরকে নিয়ে যেভাবে আতঙ্ক তৈরি হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই এসআইআরটাকে বাংলায় লাগু করার চেষ্টা হচ্ছে, এটা অত্যন্ত অমানবিক। সে কারণে নানাভাবে ওয়েস্টবেঙ্গলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটেছে, কখনো কাটোয়ায় হয়েছে, কখনো দিনহাটা হয়েছে, আর আজকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটল এই পূর্ব মেদিনীপুর জেলার কোলাহাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের 233 নম্বর বুথে। এই ঘটনাটা একেবারেই এসআইআরের কারণ, এই বিজেপির উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে টেনশনে রেখে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কারণ। আমরা এখানে যা শুনলাম জানলাম যে ভদ্র মহিলার 80-র উপরে বয়স হলেও সেই ভদ্র মহিলা কিন্তু শারীরিকভাবে সক্ষম, এবং ইতিপূর্বে 2-3 দিন আগে একজন প্রতিবেশী মারা গিয়েছিলেন, তিনি রোগগ্রস্ত হয়ে মারা গিয়েছিলেন, তাকে দেখতে যাওয়া এবং বাড়ি বাড়ি মানুষের কাছে যাচ্ছে, যিনি বিএলও এখানে কাজ করছেন, ওনার কাছে উনি গিয়েছিলেন যে আমার এখানে 1944 সালে আমার জন্ম এখানে হয়েছে, আমার 71 সাল থেকে আমার ভোট আছে, আমার 2002-এর লিস্ট বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ইয়ারেই আমার ভোটার লিস্টে নাম ছিল। কোন অজ্ঞাত কারণে 2002 সালে ভোটার লিস্টে আমার নাম নাই, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এটা বলার চেষ্টা করেছেন যে নির্বাচন কমিশন 2002-এর যে ভোটার লিস্টটা আপলোড করেছে ওয়েবসাইটে, যদি 2002-এর মাদার কপির সঙ্গে দেখা যাচ্ছে অনেকে সেখানে নাম আছে, কিন্তু এই আপলোডে নাম নাই। এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনার দ্বারা এটা প্রমাণ করে যে বিজেপি রাজনৈতিকভাবে এটাকে চরিতার্থ করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে যখন সর্বস্তরের মানুষ জমায়েত হওয়ার চেষ্টা করছে এবং 2026-এ আবারও তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন এরা যে পথটা বের করলো যে যেন তেন প্রকারে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে হয় মেরে দেওয়া, নাহলে বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া। এই আতঙ্কিত পরিবেশের মধ্য দিয়ে আজকে যে মেয়েটার সর্বত্র আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, 2003 সালে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2024-এ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 2025-এ তার নাম আছে, তার নাম নাই, যে কারণে সে বিএলওর বাড়িতে 10 বার গেছে। এখানে যিনি আমাদের বিআরএস আছে, যারা এইসব সুপারভিশন করছে, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজব্যান্ড আমাদের দলের নেতৃত্ব
নওয়াজ শাকিল আছে, এটা প্রধানেরও বুথ, আমাদের ভোগপুর গ্রামে যিনি প্রধান আছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে যে বাবা আমার কি হবে, এই বয়সে এসে কি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে, আমার স্বামীর ঢিপে মাটি, আমার শ্বশুরের ঢিপে মাটিকে ছেড়ে আমি কোথায় যাব। এই আতঙ্কে উনি এলাকার মানুষের কাছে এসে যা শুনলাম 7 দিন কিছু খাওয়া দাওয়া করেননি। আমাদের লোকজনকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে দিদা ঠাকুমা আপনার কিছু হবে না, আমরা বিষয়টা দেখছি, আমাদের দল আছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে 1 লক্ষ মানুষকে নিয়ে আমরা ইলেকশন কমিশন অফিস ঘেরাও করব। এত প্রতিশ্রুতি দিয়েছেন, দল আমাদের পাশে আছে, আপনি শান্ত থাকুন। কিন্তু আমরা তাকে বোঝাতে সক্ষম হইনি। তারপরেও তার মনে হয়েছে আমাকে হয়তো পাড়ার লোকজনেরা সান্ত্বনা দিচ্ছে যে আমাকে সত্যি আমার দ্বীপে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। এই কারণে উনি হার্ট অ্যাটাক করে গত রাত্রে মারা গেছেন। তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে এসআইআরকে নিয়ে। তাদের সর্বোচ্চ নেতৃত্ব নানান অভিযোগ করেও আজকে এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে পারেনি। আজকে কোলাঘাট ব্লকের ভোগপুর অঞ্চলের যে 233 নম্বর বুথ শেখপাড়া, আজকে যিনি বয়স্ক মহিলা মৃত্যু হয়েছে ওনার আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার সন্তান এবং পরিবারের সবাইকে সমবেদনা জানাই। কিন্তু আজকে 83 বৎসরের একজন ভদ্র মহিলা দীর্ঘদিন বয়সজনিত কারণে ভুগছিলেন এবং আমাদের সূত্র মারফত উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আজকে তৃণমূল কংগ্রেসের যে মিথ্যাচারী নেতারা বলছেন উনি এসআইআর আতঙ্কে মারা গেছেন, ওনারা কি ওনার পোস্টমর্টম রিপোর্ট করেছেন যে উনি কীভাবে মারা গেছেন? তাই এই মিথ্যাচার চলবে না। এই মিথ্যাচার করে এসআইআরকে রোধ করা যাবে না। আর যদি ওনার নাম 2002-এর লিস্টে নাও থেকে থাকে, ওনার সন্তানের নাম 2002-এর লিস্টে নাও থেকে থাকে, তাহলে ওনার পরিবার, ওনার স্বামী, ওনার বাবা, ওনার মা, ওনার দাদু ঠাকুমা কারো না কারো নাম থাকবে। উনি তার সঙ্গে লিঙ্ক করে ফর্ম ফিল আপ করবেন। ফলে আতঙ্কের কোনো জায়গা নেই। তাহলে ওনাদেরকে আতঙ্কিত করলো কারা? তারাই প্রকৃত দোষী। আর আমি মনে করি এই ধরনের মানুষদেরকে আতঙ্কিত করছে তৃণমূল কংগ্রেস। তাই শাস্তিটা তৃণমূল কংগ্রেসের হওয়া উচিত বলে আমি মনে করি। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল
প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান কুমোরগঞ্জ দেপাড়া কেলোমাল পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নম্বরে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। দুয়ারে সরকারের পর এবার রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ দুয়ারে স্বাস্থ্য পরিষেবা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে বিভিন্ন জেলায়। আজ থেকে পূর্ব মেদিনীপুরেও শুরু হলো ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। 90 দিন ধরে চলবে এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা। এর জন্য জেলায় আনা হয়েছে 10টি গাড়ি। সেই গাড়িতেই থাকবে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে। তবে এই পরিষেবা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ দুয়ারে সরকারের পর এবার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় মানুষের কাছে এই পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকে পূর্ব মেদিনীপুরেও শুরু হলো ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। টানা 90 দিন ধরে চলবে এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা। এর জন্য জেলায় আনা হয়েছে 10টি গাড়ি। সেই গাড়িতেই থাকবে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম। সেগুলি একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, 10টি গাড়ির মধ্যে 8টি তমলুক স্বাস্থ্য জেলার বিভিন্ন এলাকা ঘুরে পরিষেবা দেবে। বাকি 2টি গাড়ি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় পরিষেবা দেবে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ এই পরিষেবা নিয়ে জেলার 2 মুখ্য স্বাস্থ্য আধিকারিকই তাদের দপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে পরিষেবার প্রক্রিয়া শুরু করেছেন। সপ্তাহে 6 দিন মিলবে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। প্রতিটি বিধানসভা ধরে একটি গাড়ি এলাকার একটি পঞ্চায়েত এলাকায় পৌঁছে যাবে। 90 দিনের মধ্যে জেলার সব পঞ্চায়েত এলাকায় ঘুরবে এই গাড়িগুলি। আজ মহিষাদল বিধানসভা এলাকার মহিষাদল রাজবাড়ির গোপালজি মাসির বাড়ি থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার শুভ সূচনা ঘটে। উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিডিও বরুণাশিস সরকার, ব্লক স্বাস্থ্য আধিকারিক ফারুক আজাদ সহ অন্যান্যরা। আমাদের এই উদ্যোগ মমতা ব্যানার্জির ব্লাড টেস্টের জন্য আছে, আছে ডাক্তার
সিজো আছে, এখানে সব জিনিসপত্র রাখা আছে, ব্লাড টেস্টার আছে, ইসিজি আছে, ইনকিউবেটর আছে। এখানে আপনার হচ্ছে সেল কাউন্টার, যেখানে সিবিসি হিমোগ্লোবিন টেস্ট হবে, আমার হচ্ছে ইসিজি হবে, এক্সরে ভিউ বক্স রাখা আছে। এটা কি এক্সরে ভিউ বক্সের জন্য এটা আছে, সবকিছু আছে। এই যে ইসিজি পুরো টাঙানো আছে, এখানে শুইয়ে দিয়ে দাঁড়িয়ে করে দেবে। আমরা অভিবাদন জানাবো। তাই আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য ভালোই লাগছে, ভালো লাগছে। কি দেখালেন? শরীরে কিডনি পেশাব, সুগার, সুগার নাই, হার্টের প্রবলেম, চোখ দেখালেন। ঔষধপত্র দিচ্ছে? ঔষধপত্র আমাদের আছে এখন, চোখের ওষুধ। বাড়ির কাছে পেয়ে ভালো লাগছে। হ্যাঁ, এটা খুব শুভ উদ্যোগ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা শুরু হয়েছে। আমাদের ব্লকে আজ থেকে শুরু হলো। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যাওয়ার সুযোগ আছে। এলাকার লোক এই পরিষেবাটা নেবে, আশা করি প্রত্যেকে উপকৃত হবে। এদিন জেলার ব্লকে ব্লকে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা পথ চলা শুরু হয়। প্রথম দিন থেকেই গ্রামীণ এলাকায় মানুষের ভিড় জমছে। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পাওয়ায় খুশি এলাকার মানুষজন। তারা জানাচ্ছেন এই পরিষেবার ফলে বয়স্কদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের খুবই সুবিধা হচ্ছে। এই ধরনের পরিষেবার জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাধুবাদ জানাচ্ছেন। মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন, দেখুন, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বাংলার দায়িত্বে এসেছেন, 11 কোটি মানুষকে নিয়ে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় স্বপ্ন দেখেছেন। একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত থেকে বাংলার মানুষ যাতে উপকৃত হয়। এতদিন দুয়ারে সরকার ছিল, পাড়ার সমাধান ছিল, আবার আপনাদের পাড়া আপনাদের সমাধান ছিল, বিভিন্ন রকম প্রজেক্ট করে বাংলার মানুষকে উপকার দিয়েছে। ঠিক সবশেষে স্বাস্থ্যসাথীর পরেও মনে করেছেন যে আরও অনেক দুস্থ মানুষ, বয়স্ক মানুষ, যার চিকিৎসা করাতে দূর দূরান্তে যেতে পারে না, তার প্রেশার, তার সুগার, তার ইসিজিটা টেস্ট করতে পারে না। আমি যদি স্বাস্থ্য পরিষেবাটা একদম দুয়ারে পৌঁছে দিই, বাড়িতে পৌঁছে দিই, তাহলে বহু মানুষ তারা চেক আপটা করে রাখতে পারবে, তাহলে তারা সুস্থ থাকতে পারবে। কি মানে বাড়ির ঘরের মতন বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নেন, একটা উদ্ভাবনী ব্যবস্থা নেন, যেটা সত্যিকারের মানুষকে দারুণভাবে খুশি করে। আজকে বাংলায় 110টি গাড়ি হলেও আজকে আমি আমার বিধানসভায় 208 বিধানসভায় একটা গাড়ি পেয়েছি। সত্যিকারের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিষাদল বিধানসভায় একটা এই চিকিৎসা পরিষেবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, দুয়ারে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা মনে করি এতে প্রচুর মানুষ উপকৃত হবে। আজকে দেখুন, ক্যাম্পের সূচনা হয়েছে কৃষ্ণনগরী অঞ্চলের এই ঘাগরা গ্রামে। দেখলাম প্রচুর মানুষ সকাল থেকে এসে, রাত্রি থেকে এসে ঘোরাচ্ছে, রেজিস্ট্রেশন করাবে এবং তারা চিকিৎসা গ্রহণ করবে। যারা চিকিৎসা পাচ্ছে তারা নিশ্চিত খুশি হচ্ছে, আমিও খুশি। এবং এতে বহু দুস্থ মানুষ এবং বয়স্ক মানুষরা তারা চেক আপ করাতে পারবে এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে। সামনে 26কে সামনে রেখে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই রকম পরিষেবা চালু করছে। দেখুন, এটা তো যারা বিরোধী তারা তো নিশ্চিত বলবে, কিন্তু বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা কোনোদিনই ভাবেন না। তাহলে এইখানে কি দেখে দেখে মনে হচ্ছে যে এখানে কোনো একটা রাজনৈতিক দলের লোকেরাই চিকিৎসা নেবে? বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী সেই ঈশ্বর, জীব সেবা শিব সেবা। আমি যদি সেবা করি, মানুষ নিশ্চিত আশীর্বাদ করবে। এটাতে ওরা আতঙ্কে ভোগে, ওরা নিজের জেলাসিতে ভোগে। বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিটি বুথে বুথে 10 লাখ টাকা করে ডেভেলপমেন্টের জন্য দিলেন, তখনও তিনি বললেন জপের টোপ। আজকে দেখুন, প্রতিটি বুথে বুথে 10 লাখ টাকা করে কাজ হয়ে যাচ্ছে। এখন বলছে কন্ট্রাক্টররা টাকা পাবে না, টাকাও ব্লকে ব্লকে চলে এসছে। অর্থাৎ ওরা কি বললো না বললো সেটা কথা কান দেওয়ার দরকার নেই। বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে দুয়ারে রেশন দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি বলেছেন পাড়ায় সমাধান হবে, পাড়ার সমাধান করেছেন। তিনি বলছেন দুয়ারে সরকার হবে, দুয়ারে সরকার করেছেন। তিনি বলেছেন স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে, স্বাস্থ্যসাথীর সুযোগ সারা বাংলার মানুষ পাচ্ছে। তিনি বলেছেন কৃষক বন্ধু পাবে, সারা বাংলার কৃষকরা তাদের সুযোগ পাচ্ছে। অর্থাৎ যা বলেছেন বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবই হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে কোন প্রকল্প বলেছে যার সুযোগ বাংলার মানুষ পায়নি। অর্থাৎ আজকে নির্বাচন এসছে, কেউ বা কারা ভাবছে নির্বাচনের লক্ষ্য রেখে, কিন্তু বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর প্রকল্প করেছে বাংলার মানুষের স্বার্থে,
দল দেখে নয়। তবে এই পরিষেবা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি বলেন, দেখুন, পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সরকারের সমস্ত ক্ষেত্রে, বিভাগের ক্ষেত্রে সমস্ত দুর্নীতিতে পাহাড় প্রমাণ দুর্নীতি। নতুন করে এই ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করে মমতা ব্যানার্জি সামনে যেহেতু 26-এ নির্বাচন আছে, জনগণকে আবার নতুন করে ভাঁওতা দেওয়ার চেষ্টা করছে। কারণ ইতিমধ্যে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত বেহাল, সারা রাজ্যে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত বেহাল। চিকিৎসা পরিষেবা বলতে কিছুই নেই। হাসপাতালগুলিতে আজকে মুমূর্ষ অবস্থা, ডাক্তার নেই, সিস্টার নেই। হাসপাতালে যে অবস্থা, অত্যন্ত খারাপ অবস্থা। রাজ্য সরকার জানা সত্ত্বেও এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। হাসপাতালে যখন গরিব মানুষ যাচ্ছে, সাধারণ মানুষও কিছু কিছু বেশ যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তারা নার্সিংহোমকে বেছে নিচ্ছে। এর থেকে বাংলার মুখ্যমন্ত্রীর দেখা উচিত, লজ্জা পাওয়া উচিত। ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা করে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জনগণকে একটা নতুন চমক দেওয়ার চেষ্টা করছেন। জনগণ সব বুঝে গেছে। 26 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রীকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার অধীনে পিডব্লিউএল অন্তর্ভুক্ত প্রাপকদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত সাধারণ মানুষকে প্রকল্পের নিয়মাবলী, যাচাই প্রক্রিয়া, পরবর্তী ধাপ এবং সরকারি সুবিধা গ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার অধীনে পিডব্লিউডি অন্তর্ভুক্ত প্রাপকদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন হয়। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের প্রকল্পের নিয়মাবলী, যাচাই প্রক্রিয়া, পরবর্তী ধাপ এবং সরকারি সুবিধা গ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এই শিবিরটি আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র দে, আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী, উপপ্রধান রুমা প্রধান, আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অপরেশ সাঁতরা, গ্রাম পঞ্চায়েত সচিব দীপক জানা। সরকারি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় প্রকল্পে নাম থাকা সত্ত্বেও সাধারণ মানুষের অজ্ঞতার কারণে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া বা পরবর্তী ধাপ সম্পন্ন করা সম্ভব হয় না। তাই এই সব শিবিরের মাধ্যমে প্রত্যেক যোগ্য সুবিধাভোগীকে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই ছিল প্রধান উদ্দেশ্য। শিবিরে পিডব্লিউডি তালিকাভুক্ত সকল প্রাপকদের যোগ্যতা যাচাই, দরকারি কাগজপত্র, ঘর অনুমোদনের প্রক্রিয়া এবং সরকারি নির্দেশিকাগুলি সহজ ভাষায় ব্যাখ্যা করা যায়। ফলে গ্রামবাসীরা প্রকল্পটি সম্পর্কে আরো সচেতন হন এবং পরিকল্পনার পূর্ণ সুবিধা নিতে সক্ষম হবেন বলে আশা করা যাচ্ছে। আধিকারিকরা তারা যাচ্ছেন, আপনাদের সঙ্গে কথা বলার পরে আপনারা কিন্তু কনফার্ম করছেন, কিন্তু দেখা যাচ্ছে টাকা ঢোকার পরে বিভিন্ন রকমের সমস্যা। কারোর অসুস্থ রয়েছে, কারোর জায়গা ভাইয়ের সঙ্গে আবার সমস্যা। দায়িত্বে রয়েছেন ভিআইপি মেম্বার, আপনাদের বাড়িতে যান, তারাও কি আপনাদের চাপ দিচ্ছে? আমাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, এটা ঠিক, কিন্তু ক্ষতিটা হয় আপনার। অনেকেই দেখবেন সঠিক সময়ে সঠিকভাবে তার যে হ্যারাসমেন্টটা যারা 2-4 জন এটা করেছেন তারা পেয়েছে। আমরা সেই জায়গায় আপনাদের সজাগ করতে চাই যে সরকারি নিয়ম মেনে যে নির্দেশিকা থাকবে, স্বাভাবিকভাবে অনেকেই এগিয়ে সংসদ সভায় আসেন, কারণ আপনি যদি সংসদ সভায় না আসে আপনার ঢালাইটা দরকার, ওটা যদি নথিভুক্ত না করেন, সামাজিকতা দরকার, ওটা যদি নথিভুক্ত না করেন, আখেরে সম্পর্কটা হয়তো কোথাও কোথাও নষ্ট হয়। আমাদের পঞ্চায়েতরা আপনাদের একটু চাপ দেওয়ার চেষ্টা করেন, কারণ গভর্নমেন্ট আধিকারিক এবং সেখানে গভর্নমেন্ট শেষ পর্যায়ে এসে অনেককেই মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল, অনেকেই বাড়ি ভেঙে ফেলেছিলেন, অনেকে শুরু করে দিয়েছিলেন। ওই অবস্থায় প্রায় 8 মাস ধরে মানুষ ভুক্তভোগী হয়েছেন। কিন্তু পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন
সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড় কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।